হাই ফ্রেন্ডস, এটা ছিল শিবরাত্রির দিন। আর দেখো সমস্ত জোগাড় করে নিয়েছি, 5 রকম ফল ধুয়ে নিয়েছি, এখানে সব ফুল ধুয়ে নিয়েছি। আর দেখো জলটাও তৈরি করে নিয়েছিলাম শিবের মাথায় যে জলটা দেব। দেখো জল দিচ্ছি। এই জলের মধ্যে আমি দিয়েছিলাম দুধ, গঙ্গা জল আর ডাবের জল, আর দিয়েছিলাম সিদ্ধি, মধু, চন্দন, ঘি দিয়ে জল তৈরি করে নিয়েছিলাম। আর এই যে দেখো শিবের মাথায় আমি জল দিচ্ছি। এটা আমার বাড়িতেই, বাড়ির ঠাকুর ঘরে। এই শিব ঠাকুরটা আমার প্রতিষ্ঠা করা শিব ঠাকুর। আর এই যে শিব ঠাকুরের ছোট একটা মন্দির, আর ওখান থেকে জানো তো পাইপ লাইন করা আছে, জলটা ওই বেরিয়ে যাচ্ছে সিংহাসন থেকে, আর ছাদে একটা ছোট্ট চৌবাচ্চা করা আছে, ওখানে গিয়ে জলটা জমা হয়। তো এই সিস্টেমটা করে নেওয়া হয়েছে। আর এই দেখো এদিকে আমার মেয়েও শিবের মাথায়, শিব ঠাকুরের মাথায় জল দিচ্ছে। ও ও আমি দুজনেই একসাথে পুজো করতে গেছিলাম। তো ও এমনি নিত্যদিন শিব পূজা করে, ঠাকুর পুজো করে, যখন সময় পায় তখন করে। তো দেখো কি সুন্দর করে জল দিয়ে নিচ্ছে শিব ঠাকুরকে। আর দেখো মানে গঙ্গা জল, দুধ সবই ওই বেরিয়ে যাচ্ছে পিছন দিয়ে গিয়ে, ওখানে ছাদে একটা ছোট্ট চৌবাচ্চা করা আছে, ওইখানে গিয়ে জমা হয়। তো এই এই সিস্টেমটা করা আছে আমার। আর দেখো এখানে আমি শিব ঠাকুরকে গা মুছিয়ে নিচ্ছি। আমি আমার শিব ঠাকুরকে জল দিয়ে কিন্তু এমনি রাখা হয় না, গা মুছিয়ে দেওয়া হয়। এখানে চন্দন দিয়ে দিচ্ছি। তো আর এই যে আকন্দ ফুলের মালা, আকন্দ ফুলের মালা দিয়ে দিচ্ছি, এগুলো কিনে এনেছি। আর এই যে আর একটা মালা দিয়ে দিচ্ছি, দেখো। তো এই যে বেলপাতাও দিয়ে দিচ্ছি, বেলপাতা। প্রত্যেকটা কিন্তু ওং শিবায় নমঃ বলে আমি শিব ঠাকুরকে অর্পণ করছি। আর এই যে 5 রকম ফল এনেছি, ওটাও দিয়ে দেব। এখন ওই যে কাঁটা ফল, ধুদ্রা ফুল, এগুলো যেগুলো নিয়ে এসেছি সবই কিন্তু শিব ঠাকুরের কাছে অর্পণ করছি। আর শিব ঠাকুরের পাশে দেখো একটা ছোট ত্রিশূলও আছে, ওটা হচ্ছে পিতলের। আর এই যে 5 রকম যে ফল নিয়ে এসেছিলাম না, এই ফলগুলো সব ওং শিবায় নমঃ বলে গায়ে মানে চন্দন মাখিয়ে শিব ঠাকুরের কাছে অর্পণ করছি। তো দেখো তোমরা কে কীভাবে পুজো করো জানি না, আমি এইভাবে করি। আমাদের পুরোহিত মশাই এইভাবেই করতে বলে গেছেন। এটা আমার মেয়ে, হ্যাঁ দেখো দিচ্ছে। আর এই যে দেখো শিব ঠাকুরের গলায় যে একটা মালা আছে না অপরাজিতা ফুলের, ওটা আমার মেয়ে নিজে হাতে গেঁথে ঠাকুরকে দিয়েছে, পরিয়েছে। আর হচ্ছে এই যে বেলটাও দিয়ে দিল, ও একটা বেল দিয়েছে, আমিও একটা বেল দিয়েছি, ও একটা বেল দিল আর কি, 2টো বেল আনা হয়েছিল। আর ও এমনিতে এই অপরাজিতা ফুলের মালা গেঁথেছে। আমার ছাদে কিন্তু কলকে ফুল গাছ আছে, অপরাজিতা গাছ ফুল আছে, ও নিত্য পুজোর দিনে কিন্তু প্রায়ই মালা গেঁথে সুন্দর করে ঠাকুরকে দেয়। আর এই যে দেখো কি সুন্দর করে পুজো করছে ও কিন্তু। আরও সে শিব ঠাকুর মানে শিব পুজোর দিনেই শুধু পুজো করতে এসেছে বলে না, ও অন্যান্য দিনেও কিন্তু শিব পূজা করে। মানে পড়াশোনা করে, তো পড়াশোনার ফাঁকে ও পুজোটা কিন্তু করে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুজো করে, খুব মেনে আমি যেভাবে বলি। দেখো মালা পরিয়ে দিচ্ছে ও আর একটা মালা, এটা কেনা মালা। আর অপরাজিতা ফুলের মালাটা ও কিন্তু নিজে গেঁথে করে দিয়েছে। তো এই দেখো নমস্কার করছে আমার মেয়ে। আর দেখো শিব ঠাকুরকে কেমন লাগছে। আর এই যে দেখো আমি মেয়েকে আবার একটু ফুল নিয়ে সব একসাথে মানে দিয়ে দিতে বলছি। আসলে ও নিত্য পুজো করে, প্রায়ই পুজো করে, কিন্তু আর এই 3 বছর, এইটা নিয়ে 3 বছর শিবরাত্রির পুজোটা করছে, কিন্তু তাও একবার করে বলে বলে দিচ্ছি যে ফুল দিয়ে দে, মালা দিয়ে দে, মালাটা ঠিক করে দিয়ে দে, এগুলো সব একটু পাশে থেকে বলে বলে দিচ্ছি। জানে সবই, করে সব, কিন্তু তাও বলে দিচ্ছি, কারণ শিবরাত্রির পুজোটা একটা স্পেশাল দিন, তো তাই একটু বলে বলে দিচ্ছিলাম আর কি, যে এটা দিয়ে দে, মালা দিয়ে দে, চন্দন দিয়ে দে, ফুল দিয়ে দে। তো সব আমার কথা মানে ও আমার বলছি, আর ও সেগুলো সব করছে। কিন্তু অন্য দিন কিন্তু ও পুজো করে সবই করে, কিন্তু তাও বলে দিচ্ছিলাম, স্পেশাল দিন তো একটা। দেখো কি সুন্দর করে শিব পূজা করছে।
ও কিন্তু এক হাতে ফুল দিচ্ছি না, দেখো আর একটা হাতের সাথে আর একটা হাত লাগিয়ে মানে দিচ্ছে। এই যে দেখো নমস্কার করে নিচ্ছে ঠাকুরকে। মেয়েও একটা মানে লাল রঙের কুর্তি আর তার উপরে সাদা রঙের একটা জ্যাকেট মানে উপরে আছে, সেরকম একটা জামা পরেছিল, ওয়ান পিস পরেছিল। আর এই দেখো আমি ধূপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, প্রদীপ করে নিয়েছি, মানে তো প্রদীপ তৈরি করে নিয়েছি। আর এখানে একটা নিয়মের কথা আমি তোমাদের বলবো, জানি না তোমরা কে কেমন মানো, তো আমি এটা মানি। তো দেখো এই যে প্রদীপ থেকে কিন্তু কখনোই না ধূপ জ্বালাবে না। হ্যাঁ, মোমবাতি থেকে প্রদীপ জ্বালিয়ে নিলে ঠিক আছে, কিন্তু প্রদীপ থেকে কোনো দিনও ধূপ জ্বালাবে না, এটা কিন্তু মানে নিয়ম নয়। এটা আমি করি আর এটা মানে মানি আমি, এটা নিয়ম একটা। তো দেখো আমি এই দেখো এই যে ঠাকুরগুলোকে সব সাজিয়ে দিয়েছে, এটা কিন্তু আমার মেয়েই দিয়েছে, আর সবই সুন্দর করে দিয়েছে, প্রসাদ দিয়ে দিয়েছে। ও পাশেই ছিল। ওই দেখো ধূপটা আমি মোমবাতি থেকেই জ্বালছি ঠাকুরকে বরণ করার জন্য। দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মা তারাকে সাজিয়ে দিয়েছে, সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই যে আমি এই যে সব কিছু সমস্তটাই কিন্তু আমার মেয়েই করেছে, জোগাড় করে নিয়েছে। আর প্রায় দিন ও পুজো করে সব কিছু। দেখো এটা মা লক্ষ্মী ঠাকুরের সিংহাসন আমার। ধূপ দিয়ে নিলাম, ধূপ দেখে আজকে এইটুকু শেয়ার করলাম, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।